সরস্বতী পুজো হওয়া মানেই ছোটবেলায় এবার কুল খাওয়ার পারমিশন। সকাল সকাল উঠে হলুদ পাঞ্জাবি পরে স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া এবং তারপর ভোগ খাওয়া, এরকম ছোট ছোট কত স্মৃতি মনে পড়ে যায় সরস্বতী পুজোর সময় এলে। তো বাড়িতেই সরস্বতী পুজো হওয়ার কারণে সেরকম ভাবে অতটাও মিস করি না। তো বাড়িতেই সরস্বতী পুজো মানে বুঝতেই পারছো অনেক ব্যস্ততা। সেরকমই আগের দিন রাত্রিবেলা চলে গেলাম ঠাকুর কেনার জন্য। তো ঠাকুর আনতে আনতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই জন্য রাতে সেরকম ভাবে ভিডিও করিনি। সকালেই দেখে নাও আমাদের ঠাকুরটা, বড় ঠাকুরটা পুজো হয়ে যাওয়ার পর বিসর্জন হয়ে যায়, আর ছোট ঠাকুরটা আমি রেখে দিই বাড়িতে সারা বছরের জন্য। তো আমাদের বাড়ির পুজোটা একটু সকাল সকাল হওয়ার কারণে আশেপাশের বাড়ির থেকে সব কচিকাচারা এসে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তো ওরাও পুজোয় হেল্প করবে বলে কিছু কাজ করতে চাইছিল, তাই জন্য ওদেরকেও ধরিয়ে দিলাম টুকিটাকি দু একটা কাজ। আমিও বসে পড়লাম ওদের সাথে। এবার শুধু ঠাকুরমশাই আসার পালা। তো অবশেষে ঠাকুরমশাই এলো, প্রায় 2 ঘন্টা মতো লেট। যাওয়া এদিক ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম যে পুজোর পর একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো বন্ধুদের সাথে, সেই প্ল্যান ক্যান্সেল করতে হলো। থাক সেসব কথা আর বলবো না, পুজোটা হোক তারপর দেখা যাক যদি কোথাও যাওয়া হয়। তো ঠাকুরমশাই এসে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি বসে পড়লো পুজোয়, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আসতে ওনার। আর পুজো শুরু হওয়ার সাথে সাথে এখানে সকলে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তো চলো এবার অঞ্জলি দেওয়ার পালা। আর আমাদের সাথে সাথে এই ক্ষুদে সদস্যগুলোও কিন্তু অঞ্জলি দিচ্ছে, ওদের অঞ্জলিটাও দেখে নাও। মা বাণীবন্দনা দেবী সরস্বতী মাতা দেবী চরণা ওই নমস্তে। তো কচিকাচাদের অঞ্জলি দেওয়া শেষ হলো। অঞ্জলি শেষ করে এবার ঠাকুরমশাই বসে পড়েছে হোম করার জন্য। সরস্বতী পুজোয় অনেকের বাড়ি দেখেছি কিন্তু হোমটা হয় না, কিন্তু আমাদের বাড়িতে হোমটা করা হয়। তো হোমটাও সম্পূর্ণভাবে শেষ হলো এবং হোমের পরই এখন হবে আরতি। তো বাড়ির পুজো শেষ করে বেরিয়ে পড়েছি চটপট আরেকজনের বাড়ি পুজো দেখতে, কারণ সেখানেও আমাদের ইনভিটেশন ছিল, সেখানে যাওয়া হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের পুজোর জন্য। তো এখন সেখানেই যাচ্ছি। তো ওনার বাড়ির ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা দেখতে। আর ওনার বাড়িতেই ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল। ভোগে ছিল খিচুড়ি, বেগুন ভাজা এবং একটা তরকারি, আর শেষ পাতে ছিল কিন্তু মিষ্টি। তো ওখানে দুপুরে ভোগটোগ খাওয়ার পর আমি চলে এসেছি এখন আমার বন্ধুর বাড়িতে। ওর বাড়িতেও পুজো ছিল, সেটাই দেখার জন্য এসেছিলাম। এখন কিছুক্ষণ এখানে থাকবো, তারপর চলে যাবো বাড়ির দিকে। তো আমার সরস্বতী পুজোটা তো এবছর এরকমই কাটলো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডুলের দল।